এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। সব শ্রেণী পেশার মানুষের প্রতি সম্মান, দায়িত্বের ওপর অবিচল, প্রতিকূল মুহূর্তে ইস্পাত কঠিন ধৈর্যের পরিচয়, বিপদের সময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত, আর শত্রুর সঙ্গে কোনো আপোষ না করার মানসিকতা, এসব গুণ তাকে আলাদা করে চিনিয়েছিল বিশ্ববাসীর কাছে। আমি মাথা নত করব না, জনগণের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না, বলছি সংগ্রামী নেত্রী ও বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। একজন নীরব গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছিলেন দেশের সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী নারী। ভোটের মাঠে যার জনপ্রিয়তার কাছে প্রতিদ্বন্দ্বীরা বরাবরই হেরে যেতেন। দিনাজপুরের ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের বড় মেয়ে হিসেবে দায়িত্ব নেওয়ার অভ্যাসটা ছিল তার ছোটবেলা থেকে। 1946 সালের 15 আগস্ট দিনাজপুরে তার জন্ম। বাবা ইস্কান্দার মজুমদার তখন ভারতের জলপাইগুড়ি থেকে দেশ ভাগের পর পশ্চিম পাকিস্তানে চলে আসেন, আর তার আদিবাড়ি ছিল ফেনীতে। পড়াশোনা দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়ে সুরেন্দ্রনাথ কলেজ পর্যন্ত এগোয়। রাজনীতির সঙ্গে তখনও তার ছিল না কোনো যোগাযোগ। জীবন তখন ছিল পরিবার, পড়াশোনা আর সংযত আচরণকে ঘিরে। তবে সব বদলে যায় 1960 সালে, যখন তার বিয়ে হয় সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে। সংসার, স্বামীর ব্যস্ততা, সন্তানদের বড় করা সবই তিনি নিজের মতো করে সামলে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় জিয়া যখন ফ্রন্ট লাইনে, পরিবারের ভার তখন ছিল তার কাঁধে। পরবর্তী প্রেক্ষাপটে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলেও তিনি তখনও রয়ে যান নীরবে। তবে দায়িত্বশীল ফার্স্ট লেডি হিসেবে ওই সময়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচার আর নেদারল্যান্ডসের রানী জুলিয়ানার মতো বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুন হলে দেশ জুড়ে নেমে আসে শোকের ঢেউ। বিএনপির ভেতরেও দেখা দেয় নেতৃত্বহীনতা। ঠিক তখনই দলের শীর্ষ নেতারা তার মধ্যে দেখতে পান গ্রহণযোগ্য নেতৃত্বের ছায়া। রাজনীতির বাইরে থাকা এই নারী ধীরে ধীরে হয়ে ওঠেন দলের সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ। 1982 সালের 2 জানুয়ারি তিনি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। 1 বছরের মধ্যেই তিনি ভাইস চেয়ারম্যান। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আর 1984 সালে হন দলের চেয়ারপারসন। এরপরে শুরু হয় তার সংগ্রামী রাজনৈতিক যাত্রা। 1982 সালের সামরিক শাসনের বিরুদ্ধে তিনি সামনে থেকে আন্দোলন চালান, মিছিলে থাকেন, গ্রেপ্তার হন বারবার। ইতিহাস বলে 1983 থেকে 1990 পর্যন্ত মোট 7 বার গ্রেপ্তার হন তিনি। তার নেতৃত্বে ছাত্রদল শক্তিশালী সংগঠনে পরিণত হয়। ওই সময় 321টির মধ্যে 270টি ছাত্র সংসদে জয় নিয়ে আসে। এই তরুণরাই পরে এরশাদের পতনের আন্দোলনে বড় ভূমিকা রাখে। তখনই তিনি পরিচিত হন আপসহীন নেত্রী হিসেবে। আপসহীন নেত্রী, আপসহীন মা, বাংলাদেশের গণতন্ত্রের মা, ফিরে দাও মাকে আমার, ও মা, ও মা। 1991 সালে 27 ফেব্রুয়ারি দেশের ইতিহাসের প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। বাংলাদেশের শাসন ব্যবস্থা তখন থেকে সংসদীয় গণতন্ত্রের রূপ নেয়। তার সময় বিদ্যুৎ অবকাঠামো, গ্রামীণ উন্নয়ন দ্রুত এগোয়। তৈরি পোশাক শিল্পে 5 বছরের কর্মসংস্থান বাড়ে 29%, আর 2 লাখ নারী ওই খাতে কাজের সুযোগ পান। তিনি জাতিসংঘে গঙ্গার পানি বন্টনের বিষয় তুলেছিলেন, আর 1992 সালে হোয়াইট হাউসে গিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের সমস্যা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন। 1996 সালে বিএনপির বিজয়ের পর তিনি দ্বিতীয়বার দায়িত্ব নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। পরে 2001 সালে নির্বাচনে আবারও সরকার গঠন করেন। শিক্ষাক্ষেত্রে মেয়েদের ফ্রি টিউশন, উপবৃত্তি, স্কুল ফিডিং এসব সিদ্ধান্ত দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনে। সরকারি চাকরিতে বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 করা হয়। বাজেটেও শিক্ষা খাত পায় সর্বোচ্চ গুরুত্ব। 2005 সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের 29তম ক্ষমতাধর নারী হিসেবে স্বীকৃতি দেয়। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে। 2007 সালে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হলে আন্তর্জাতিক মহল এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মন্তব্য করে। 2011 সালে নিউ জার্সি স্টেট সিনেট তাকে সম্মান জানায় গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে। 2018 সালে জিয়া অরফানেন্স ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 17 বছরের সাজা। এ নিয়েও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ ছিল যথেষ্ট। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। গৃহবধূ থেকে দলের নেতা, দল থেকে রাষ্ট্রের নেতৃত্ব,
এই দীর্ঘ পথ চলার প্রতিটি ধাপেই ছিল দায়িত্ব, সাহস আর স্থিরতা। আর এইভাবেই তিনি পরিচিত হন দেশনেত্রী হিসেবে। বয়স, অসুস্থতা আর রাজনৈতিক ঝড়ঝাপটা সত্ত্বেও তিনি দেশের রাজনৈতিক ঐক্যের কেন্দ্রবিন্দুতেই থেকেছেন। তার এই সংগ্রামী যাত্রায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাকে অমর করে রাখবে। সুপ্তি রায়, RTV।